ফাইনালি গাইস দেখেন আমার গরুর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, কিন্তু বাস্তবে যতটা সুন্দর ফোনে কেন জানি অতটা সুন্দর আসতেছে না। হয়তো বা আমার ফোনের বয়স হয়ে গেছে, ক্যামেরার বয়স হয়ে গেছে, এই জন্য আমাকে যথেষ্ট স্যাটিসফাইড করতে পারতেছে না আমার ফোনটা। কিন্তু গাইস বিশ্বাস করেন আমার তরকারিটা কিন্তু অসম্ভব সুন্দর কালার হয়েছে এবং এত সুন্দর সুগন্ধ আসিতেছে যে আমার খিদাতে পেটের মধ্যে চুই চুই করতেছে। আর গরুর মাংস থাকলে তো মনে হয় এমনি 2-3 প্লেট ভাত খেয়ে ফেলে দিব। কি সুন্দর সুগন্ধ। মা বলতো গরুর মাংস যেমনি রান্না করিস না কেন তেমনিই মজা লাগে, ইহাকে ঝোল করিলেও মজা, আলু দিলেও মজা, ভুনা করলেও মজা, কালা ভুনা করলে তো আরো ডাবল মজা। তো আমি এই উইন্টারে হচ্ছে নতুন নতুন মটরশুঁটি, সেই মটরশুঁটি দেখলাম স্বামী আমার নিয়ে আসছে, তো এর মধ্যে মটরশুঁটি দিয়েছি কিন্তু মটরশুঁটির বংশ নির্বংশ হয়ে গেছে। এই মাংসের মধ্যে কোথাও গাইস মটরশুঁটি আমি দেখতে পাইতেছি না। আর গাইজ আপনারা কি গরুর মাংস দিয়া কখনো মুড়ি খাইয়া দেখিয়াছেন? সন্ধ্যার নাস্তার সাথে একদিন ট্রাই করবেন অবশ্যই এই গরুর মাংস ঝোল দিয়ে মুড়ি মাখায় খাইতে, যে কি সে কি মজা, যে না খাবেন সে বুঝবেন না, বাট যে খাইছেন তাকে আর কি বলতাম। আমার কাছে তো এই গরুর মাংসের ঝোল দিয়ে মুড়ি খাইতে খুবই খুবই ভালো লাগে, মাঝে মধ্যেই আমি খাই। যেদিন আরেকদিন খাবো আপনাদেরকে আমি দেখায় দেখায় খাবো, কিন্তু গাইজ আপনারা আবার আমাকে মানে পচা বললেন না যে আমি মানুষের সামনে এসে খাইতেছি। গান মনে পড়ে গেল, ও মোয়ে মোয়ে মোয়ে, ও মোয়ে মোয়ে মোয়ে। গাইজ মাঝে মধ্যেই আমার সঙ্গীত শিল্পী হিরো আলমের গান মনে পড়ে যায় এবং তার গান গেয়ে আমার মাঝে মধ্যে তৃপ্তি হয়, আত্মতৃপ্তি হয়। এত সুন্দর প্রতিভা আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে আর আমাদের কোনো প্রতিভাই নাই। আজকে আমি এই মাংসটাকেও প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছিলাম গাইজ। আর দুঃখের বিষয় হচ্ছে এই আলুগুলো আমার ঝাঁকার মধ্যে একদমই কুড়ায় কুড়ায় আলু ছিল। আমার স্বামী সকালেই আমাকে ফোন করে বলেছে, বলো বলো তোমার কি আলু টালু লাগবে, এটা সেটা লাগবে। আমি তো পণ্ডিতি করে বলেছিলাম না না এনো না, সব কিছুই আছে। সো রান্না করতে এসে দেখি যে আমার আলু মামা শেষ হয়ে গেছে। এই কথা আমি আর কাউকে কিচ্ছু বলি নাই গাইজ, আপনাদেরকে এই ভিডিওতে বলতেছি। তো ঝাঁকার মধ্যে কুড়ায় কাড়ায় দেখলাম যে কয়েকটা আলু আছে, ইহাকে আমি বিসমিল্লা বলে আজকে মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করেন আমি নার্ভাস হয়ে গেছিলাম যে এখন যদি আমি আমার স্বামীকে বলি আলু নাই, তাহলে আমার স্বামী একদম আমাকে সাবাই সাবাই খেয়ে নেবে। দ্যাটস ওয়াই আমি আর কিছু বলি নাই। কিন্তু আমার দুঃখ একটাই গায়েস, আমার মটরশুঁটি, হোয়ার ইজ মাই মটরশুঁটি, কোথায় গেল মটরশুঁটিকে? তো কোথাও দেখছি না। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ভালো রাখে। সবাইকে আল্লাহ হাফেজ।